আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেব এখনকার গুরুত্বপূর্ণ টপ নিউজটি। পুরো নিউজে আছি আমি নবনীতা শৈলী। এবার বিস্তারিত খবর। নেপালে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের সিদ্ধান্তকে কেন্দ্র করে শুরু হয়েছে ব্যাপক উত্তেজনা ও বিক্ষোভ। রাজধানী কাঠমান্ডু সহ দেশের বিভিন্ন অঞ্চলে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছে। প্রাথমিকভাবে শান্তিপূর্ণভাবে শুরু হলেও পরবর্তীতে বিক্ষোভ দ্রুত সহিংস রূপ ধারণ করে। সরকারি ভবনে ভাঙচুরের ঘটনা ঘটে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ার গ্যাস, রাবার বুলেট ও জলকামান ব্যবহার করে। এ পর্যন্ত প্রাণহানির ঘটনা ঘটেছে এবং শতাধিক মানুষ আহত হয়েছেন। আহতদের মধ্যে বিক্ষোভকারী ছাড়াও নিরাপত্তা বাহিনীর সদস্য ও সংবাদকর্মীরাও রয়েছেন। হাসপাতাল সূত্র জানিয়েছে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। সরকার সম্প্রতি ফেসবুক, ইনস্টাগ্রাম সহ মোট ২৬টি সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মে প্রবেশাধিকার বন্ধ করে দেয়। এই আকস্মিক সিদ্ধান্তে কোটি কোটি ব্যবহারকারী ক্ষতিগ্রস্ত হন। শুধু ব্যক্তিগত যোগাযোগ নয়, বহু মানুষ তাদের ব্যবসা ও জীবিকার জন্য এসব প্ল্যাটফর্মের উপর নির্ভরশীল ছিলেন। ফলে সামাজিক মাধ্যম বন্ধের সিদ্ধান্ত সাধারণ মানুষের জীবনে বড় প্রভাব ফেলেছে। অভিযোগ উঠেছে, সরকারের এই পদক্ষেপ কেবল সামাজিক মাধ্যম বন্ধের বিষয় নয়, বরং দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে দীর্ঘদিনের ক্ষোভও প্রকাশ পাচ্ছে এই বিক্ষোভে। বিশেষ করে তরুণ প্রজন্ম, যারা নিজেদের জেনারেশন জেড নামে পরিচয় দেয়, তারা এই আন্দোলনের মূল নেতৃত্ব দিচ্ছে। আন্দোলনকারীরা একে জেন জি রেভলিউশন নামে ডাকছে। তারা পার্লামেন্ট ভবন এবং বিভিন্ন প্রশাসনিক দপ্তরে বিক্ষোভ চালায়, যা সরকারের বিরুদ্ধে তরুণদের বড় ধরনের প্রতিরোধ হিসেবে দেখা হচ্ছে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার রাজধানীতে কারফিউ জারি করেছে এবং সেনাবাহিনী মোতায়েন করেছে। তবুও বিক্ষোভ থামছে না। সরকারের পক্ষ থেকে এখনও কোনো স্পষ্ট ঘোষণা বা আনুষ্ঠানিক বিবৃতি না আসায় সাধারণ মানুষের ক্ষোভ আরও বাড়ছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।